আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে তেল ছাড়া লোভনীয় স্বাদে কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো। সাধারণত বিয়েবাড়িতে বাবুর্চিরা এভাবে কাঁচা আমের আচার তৈরি করে থাকেন। বিরিয়ানি, ভাত কিংবা পোলাওয়ের সাথে আপনারা এই আচার খেতে পারেন। আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি, ভিডিও দেখে যে কেউ বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমগুলো খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে লম্বা করে ফালি করে নিয়েছি প্রত্যেকটা আমেই কিন্তু আটি ছিল। খুব ভালো করে কেটে আটি সরিয়ে নিয়েছি। এ ধরনের আচার বানানোর জন্য অবশ্যই আটিযুক্ত আম লাগবে, তা না হলে কিন্তু আচার সম্পূর্ণ গলে যাবে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্যান নিয়েছি, তারপর এর ভিতর 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। কিছু মশলা দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য এখানে 1 চা চামচ মিষ্টি জিরা, 1 চা চামচ গোলমরিচ, 6টা এলাচি এবং কিছু দারুচিনি নিয়েছি। আপনারা যার যেভাবে সুবিধা হয় বেটে কিংবা ব্লেন্ড করে নিতে পারেন। এক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যার যেভাবে সুবিধা হয় সেভাবে চূর্ণ করে নেবেন। আমি উপকরণগুলো চূর্ণ করে প্যানের ভিতর দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন প্যান চুলায় বসিয়ে দিব এবং চুলোর ফ্লেমটা হাই করে দিব। একটা শিরা তৈরি করে নিব। এর জন্য 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে জাল করে নিব। তারপর প্যানের ভিতর কিছু উপকরণ দিয়ে দিব। এখন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ করে নিয়েছি বিট লবণ এবং মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে নিয়েছি হলুদের গুঁড়া এবং লবণ। যতটুকু লবণ ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ বিট লবণ ব্যবহার করবেন। যখন শিরা তৈরি করা হয়ে যাবে তখন এগুলো আমি এর ভিতর দিয়ে দিব। 7 থেকে 8 মিনিট যখন জাল করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিরা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে যে সকল উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলো এর ভিতর দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। নিয়ে আরও 5 মিনিটের মতোই হাই ফ্লেমে জাল করে নিব। যখন আরও 5 মিনিট জাল করা হয়ে যাবে তখন আমি আমগুলো এই প্যানের ভিতর দিয়ে দিব। এখন আমগুলো প্যানের ভিতর দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন চুলোর ফ্লেমটা হাই করে দিয়ে 10 মিনিট জাল করে নিব। খুব বেশি নেড়ে দিতে হবে না, তা না হলে কিন্তু আমগুলো গলে যাবে। যখন 10 মিনিট সময় শেষ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমগুলো কী অবস্থায় আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে বেশ নরম হয়েছে। খুব বেশি নেড়ে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু আমগুলো গলে যাবে। এখন চুলোর ফ্লেমটা লো করে দিয়ে আরও 7 থেকে 8 মিনিট জাল করে নিব। যখন 7 থেকে 8 মিনিট সময় শেষ হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁচা আমের আচার তৈরি করা হয়ে গিয়েছে। খুব বেশি নেড়ে দেওয়া যাবে না, তা না হলে কিন্তু আচার গলে যাবে। যখন ঠান্ডা হবে তারপর আপনাদেরকে আচার পরিবেশন করে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁচা আমের আচার একেবারেই লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করে। বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে কাঁচা আমের আচার তৈরি করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই আচার চাইলে আপনারা রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে পারেন। আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।